আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাই আমার আইডিয়া স্পার্ক ল্যাব চ্যানেলের আজকের মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়ালের আরও একটি ক্লাসে। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন যেন পরবর্তী একটি ক্লাসও মিস না হয় আপনার। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকে আমরা কথা বলবো মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়ালের ইনসার্ট অপশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ ক্রস রেফারেন্স। তো ক্রস রেফারেন্স জিনিসটা কি? আমরা যখন কোনো ডকুমেন্ট অর্থাৎ কোনো বই কিংবা কোনো পিডিএফ থেকে আমরা নির্দিষ্ট কোনো হেডিং অথবা বুকমার্ক করা থাকা কোনো অধ্যায় বা লেসনের নাম থেকে আমরা সরাসরি ওই লেসন বা অধ্যায় কী কী আছে ওই জিনিসটা আমরা কীভাবে সার্চ বা কীভাবে খুঁজতে পারি, এই জিনিসটা মূলত কাজ করে ক্রস রেফারেন্স। সো এই জিনিসটা আমরা এখন দেখব। আমরা প্রথমে ক্রস রেফারেন্সের তিনটি হেডিং লাইন দিয়ে রেখেছি: ডিপার্টমেন্ট অফ সিএসসি, সিটি ইউনিভার্সিটি অ্যান্ড দ্য পদ্মা গ্রুপ। সো আমরা তিনটা হেডিং লাইন দিয়ে রেখেছি। এছাড়াও আমরা দুটি ওয়ার্ড বুকমার্ক করে রেখেছি। একটি বুকমার্ক করে রেখেছি ডকুমেন্টস, আরেকটি বুকমার্ক করে রেখেছি লেআউট। তো এই জিনিসটা কীভাবে কাজ করে সেই জিনিসটা আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব। তো ফার্স্টে আমরা দেখব বুকমার্কের কাজটা। সেটা দেখার জন্য ফার্স্টে আমরা ক্রস রেফারেন্সে ক্লিক করব। দেখেন আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করব তখন আমাদের এই ফ্রন্ট অর্থাৎ এই পেজটা সামনে আসবে। দেন ইনসার্ট অপশনে ক্লিক করার পরে লিঙ্ক গ্রুপের 3 নম্বরে অপশনে দেখেন ক্রস রেফারেন্স। সো আমরা এটা ক্রস রেফারেন্সে ক্লিক করব। তো দেখেন এখানে কিছু অপশন আছে: বুকমার্ক, এন্ড নোট, ফিগার, টেবল ইত্যাদি। সো যেহেতু আমরা ফার্স্টে বুকমার্কে দেখব তো ফার্স্টে আমরা বুকমার্কটাই সিলেক্ট রাখলাম। তো দেখেন আমি বলছিলাম দুইটা বুকমার্ক আমি করে রেখেছি, এটা হচ্ছে ডকুমেন্ট এবং লেআউট। তো ফার্স্টে আমরা ডকুমেন্ট এবং লেআউট এই দুইটা জিনিস আমি ইনসার্ট করে নেব। সাপোজ ডকুমেন্ট সিলেক্ট করা আছে, সেটা আমি ইনসার্ট করে নিলাম। দেখেন এই যে আমার ডকুমেন্ট ইনসার্ট হয়ে গেছে। তো এখন আমাদের দরকার লেআউটটা সিলেক্ট করে আমি ইনসার্টে ক্লিক করলে আমার ডকুমেন্ট এবং লেআউট দুইটাই আমার ইনসার্ট হয়ে গেছে। তো এখন আমি এই ইন্টারফেসটা ক্লোজ করে দেব। দেন দেখার সৌন্দর্যের কারণে আমি ডকুমেন্ট এবং লেআউট জিনিসটাকে আমি আলাদা আলাদা রাখলাম। তো এখন আমাদের ডকুমেন্ট এবং লেআউট জিনিসটা কোথায় আছে এই পেজে সেটা বোঝার জন্য ফার্স্টলি আমাদের ডকুমেন্টের উপর কার্সারটা রেখে কন্ট্রোল প্রেস করে দেন কার্সারের ডান পাশে ক্লিক করলে দেখেন ডকুমেন্ট যে জায়গায় লেখা আছে অর্থাৎ যে ডকুমেন্ট ওয়ার্ডটা আমি বুকমার্ক করে রেখেছিলাম সেটা এখানে কার্সারটা চলে গেছে। দেন আমি যদি আবার লেআউটে ক্লিক করি অর্থাৎ কন্ট্রোল প্রেস করে মাউসের ডান পাশের বাটনে আমি প্রেস করি, দেখেন আমার সেই লেআউটে এখানে কার্সার চলে গেছে। সো এটা হচ্ছে বুকমার্কের কাজ। তো এখন আমরা দেখব ইনসার্ট বারের হেডার এবং ফুটার এবং পেজ নাম্বারের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কাজ। তো এটা দেখার জন্য ফার্স্টে আমরা ইনসার্ট বারে যাব। দেন তার ডান পাশে লিঙ্ক বারের ডান পাশে দেখেন হেডার এবং ফুটার লেখা আছে, এর উপরে আছে হেডার। তো হেডার জিনিসটা কি এবং ফুটার জিনিসটা কি এটা বোঝার জন্য ফার্স্টে আমরা হেডারে ক্লিক করব। দেখেন হেডারে ক্লিক করলে আপনার কিছু ডেমো দেখাচ্ছে। আপনি হেডার বলতে বোঝে একটা পেজে সেটা উপরে ডানে বামে মাঝে যে কোনো জায়গায় কোনো টেক্সট আপনি লিখতে চান, অর্থাৎ পেজের সৌন্দর্য বা অনেক সময় আমাদের কোনো ডকুমেন্ট নিচে সাপোজ লেখা থাকে যে দ্য নেক্সট পেজ অর্থাৎ পরবর্তী পেজে যাওয়ার জন্য। তো ওই জিনিসগুলো কীভাবে করা হয়, ওই জিনিসগুলো সাধারণত সহজ এবং খুব দ্রুত গতিতে করার জন্য আমরা হেডার জিনিসটা ইউজ করি। তো দেখেন ফার্স্টে আমাদের যেটা আছে সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক, অর্থাৎ পুরো পেজটা ব্ল্যাঙ্ক থাকবে। তারপর হচ্ছে 3 কলামস, ওইটা হচ্ছে 3টা কলামভাবে থাকবে, অর্থাৎ 3টাভাবে আপনি লিখতে পারবেন। সাপোজ আমি এটা সিলেক্ট করলাম, কলাম দেখেন 3টা আপনার কলাম চলে আসছে। আপনার সাপোজ এখানে লিখলেন ক্লাস 1, এটাতে লিখলেন ক্লাস 2,
প্লাস 2, এটাতে লিখলেন প্লাস 3। তো এটা হচ্ছে হেডারের কাজ। আর আপনি চাইলে এখন যদি ক্লোজ করে দিতে চান হেডারটা, দেন দেখেন ডান পাশে ক্লোজ হেডার অ্যান্ড ফুটার ক্লোজ আছে, এটাতে ক্লিক করলে আপনি অটোমেটিকলি এটা হেডার দেখেন চলে গেছে। আর এই যেটা যায়নি এটা হচ্ছে আপনার টেক্সট ছিল, এটা ডিফল্ট হিসেবে আছে। তো আমরা আবার আগের পেজে যাব। এই যে হেডার অপশন, সাপোজ আমি হেডার অপশনে যে কোনো একটা জিনিস আমি সিলেক্ট করলাম, সাপোজ আমি আচ্ছা এটাই সিলেক্ট করব। তো এটা আমি সাপোজ আমার চ্যানেলের নাম দিলাম এখানে আইডিয়া স্পার্ক ল্যাব। তো এটা আমি এখানে আমার নাম দিলাম, আপনি চাইলে নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। ডেট আমি সাপোজ আমি নিজে আজকে ডেটটাই দিলাম 16/02। তো আমি আজকে ডেটটা দিয়ে দিলাম। দেন হেডারের ডান পাশে দেখেন ফুটার অপশন আছে, হেডারের ডান পাশে আছে ফুটারে ক্লিক করলে আপনি দেখেন আরও কিছু টেক্সট সেমভাবে দেখতে পাচ্ছেন। এটাও ব্ল্যাঙ্ক, 3 কলামস এবং অ্যালফাবেট, অ্যানুয়াল, বিভিন্ন জিনিস আছে। এটা হচ্ছে কাইন্ড অফ আপনি একটা পেজের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমরা কভার পেজে যে জিনিসগুলো করে থাকি কাইন্ড অফ সিমিলার। তো ফুটার হিসেবে আমি সাপোজ এটা সিলেক্ট করে নিলাম। ফুটার হচ্ছে আপনার পেজের নিচে যেটা শো করবে, আর হেডার হচ্ছে আপনার পেজের মাথায় অর্থাৎ উপরে যেটা শো করবে। আর ফুটার মানে আমরা বলা হয় পায়ের তলাদেশ, অর্থাৎ সবচেয়ে নিচে যেটা পেজের নিচে যেটা শো করবে। তো নিচের যে আমি নিচে নিজের ইচ্ছা মতো লিখলাম দ্য এন্ড এবং পেজ যেহেতু 1 নাম্বার, সো এটা পেজ 1 দিয়ে রাখলাম। তো এটা আপনারা বুঝতে পারছেন হেডার এবং ফুটারের কাজটা কি। এখন আমি যদি চাই যে আমার হেডার এবং ফুটার রিমুভ করব, এই দেখেন আমি ফুটার রিমুভ করে দিয়েছি। আবার হেডার রিমুভ করতে চাইলে দেখেন নিচে হেডার রিমুভ, আমার হেডার রিমুভ হয়ে গেছে। সো এই জিনিসটা আমার যেহেতু দরকার নাই আমি আবার ফিরিয়ে আনলাম। তো দেন হচ্ছে পেজ নাম্বার জিনিসটা কি। পেজ নাম্বার ক্লিক করলে দেখেন টপ পেজে ক্লিক করলে এখানে কিছু ডেমো দেখাচ্ছে, বটমে পেজে কিছু ডেমো দেখাচ্ছে, পেজ মার্জিনে কিছু ডেমো দেখাচ্ছে। সো এই জিনিসটা কি টপ অফ পেজ জিনিসটা হচ্ছে আপনি পেজের উপরে আপনার পেজ নাম্বারটা থাকবে, সেটা ডানে হতে পারে, বামে হতে পারে, মাঝে হতে পারে, মধ্যে হতে পারে, বা একসাথে কয়েকটা হতে পারে। তো এটা হচ্ছে টপ অফ পেজের কাজ। তারপর হচ্ছে বটম বলতে বোঝায় সেটা মাঝে হবে না। তো বোতাম জিনিসটা কি? বটম জিনিসটা হচ্ছে তলদেশ, অর্থাৎ পেজের নিচে, বামে, ডানে, মাঝে যে কোনো জায়গায় আপনার পেজ নাম্বারটা থাকতে পারে। সাপোজ আমি মাঝে দিলাম, যখন ক্লিক করলাম দেখেন আমার পেজের নিচে মাঝ বরাবর আমার পেজ নাম্বারটা শো করতেছে। সো এটা হচ্ছে পেজ নাম্বার বটমের কাজ। তারপর হচ্ছে পেজ মার্জিন। আপনি পেজ মার্জিনের উপরে কার্সারটা রাখলে আপনাকে কিছু ডেমো দেখাচ্ছে আপনি পেজটা কোন জায়গা থেকে মার্জিন করতে চান। সাপোজ আমি এই অপশনটা সিলেক্ট করলাম, দেখেন এই জায়গা থেকে আমার পেজ মার্জিনটা শুরু হবে, অর্থাৎ আমি কোনো কিছু লিখলে এখান থেকে আমার পেজ মার্জিনটা শুরু হবে। তারপরে অপশন হচ্ছে ডেট অ্যান্ড টাইম। আপনি ডেট অ্যান্ড টাইমে ক্লিক করলে আপনি নিজের ইচ্ছা মতো ডেট, টাইম, ডে সব কিছু নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। সেটা আপনি যে কোনো ইউএসএ হতে পারে, ইউকে অনুযায়ী হতে পারে। দেন হচ্ছে কুইক পার্টস জিনিসটা কি? কুইক পার্টসে কিছু হচ্ছে অটো আপনার টেক্সট হবে। দেখেন কুইক পার্টস আনলে এই দেখেন এখানে 2টা অপশন আছে, অটো টেক্সট হবে আর হচ্ছে ডকুমেন্টারি প্রপার্টি। আপনি নিচে যে ফুটারটা দিয়েছেন ওই এখানে যা ক্লিক করবেন সেই ফুটারে আপনার সেই লেখাটি অটোমেটিক্যালি ডিফল্টভাবে পেস্ট হবে। সাপোজ আমি কিওয়ার্ডে ক্লিক করলাম, দেখেন আমি এখানে সিলেক্ট করা যেহেতু আছে, সো এখানে আমার কিওয়ার্ডটা অটোমেটিক্যালি ডিফল্ট হিসেবে
চলে এসেছে। দেন হচ্ছে ফিল্ডে আপনি বিভিন্ন ফর্মুলা আছে, বিভিন্ন বারকোড আছে, সো এটাও আপনি কাস্টমাইজ করতে পারবেন যদি প্রয়োজন হয়। সাধারণত এটা প্রয়োজন হয় না। দেন অপশন হচ্ছে বিল্ড ব্লক অর্গানাইজার। আপনি এটাতে বিভিন্ন জিনিস আপনি, অর্থাৎ এই যে আপনাকে কভার পেজ যেভাবে শিখিয়েছি সম্ভবত ক্লাস 2 প্রথম দিকে আমি ওই জিনিসটা শিখিয়েছি, কীভাবে অ্যাসাইনমেন্ট বা প্রেজেন্টেশন বা কোনো ডকুমেন্টের কভার পেজ ক্রিয়েট করতে। সো এইটা হচ্ছে ঠিক সেম কাজ। দেখেন আপনি যে কোনোটার উপরে ক্লিক করলে আপনাকে একটা কভার পেজের ডেমো দেখাচ্ছে। আপনি যখন এটার উপরে রেখে আপনি ওকেতে ক্লিক করবেন, অটোমেটিক্যালি আপনার ওই পেজটা চলে আসবে। সাপোজ আমি এটা কভার পেজের ফ্রন্ট পেজটা বানাতে চাই, সো এটাতে রেখে ইনসার্টে ক্লিক করলে দেখেন আমার সেই কভার পেজটা ডেমো চলে এসেছে। এখানে যিনি ইচ্ছা মতো করে কাস্টমাইজ করতে পারবেন। যেহেতু আমার চ্যানেল আগে নাম আমি লিখে রেখেছিলাম আইডিয়া স্পার্ক ল্যাব চ্যানেল হেডারে, তো এটা অটোমেটিক্যালি ডিফল্টভাবে চলে এসেছে আইডিয়া স্পার্ক। তো এটা ছিল আপনার সরি তো এটা ছিল আপনার এটা ছিল আপনার ইনসার্ট ট্যাবের হেডার বা ফুটার, পেজ নাম্বার এসবের কাজ। তাছাড়া ক্লিপ আর্ট আছে, পিকচার আছে। তো এই জিনিসগুলো আমি আগের ক্লাসে আমি বিস্তারিত আলোচনা করেছি। যারা এখনও সেই ক্লাসগুলো দেখেন নাই, অনুগ্রহপূর্বক সেই ক্লাসগুলো দেখে এখানে আসবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আজকের ক্লাস ছিল এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।